আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে এরকম এসেছে, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যাহা শোনে তাহাই প্রচার করে বেড়ায়। একজন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট যে সে মিথ্যাবাদী বলে গণ্য হওয়ার জন্য। বিষয়টা এরকম যে আপনি যাহা শুনলেন বা আমি যাহা শুনলাম সেটা সত্য কি মিথ্যা তার কোনো যাচাই বাছাই না করে সেটা প্রচার করে বেড়ানো বা অন্য কাউকে জানিয়ে দেওয়া যে বিষয়টা এই হয়েছে, আসলে সেটা হয়েছে কি না বা সত্য কি না মিথ্যা কি এটা কোনো কিছুই যাচাই বাছাই না করে। তো কী কারণে কথাটা বলছি, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে একটা বিষয়টা একটু বলি আর কি, সবাই একটু শুনবেন খেয়াল করে। আজকে সকালে আমার মা সকালকে উঠে ডাক দিয়ে বলছে, আমানুল্লাহ ওটা তো তাড়াতাড়ি, কী হয়েছে? বলছে তোর ভাগ্নি নাকি কি তোর বোর মিয়া নাকি মারা গেছে। তা আমি বলি বোর মেয়ে মারা গেছে কে বললো? তো বলে যে তোর আমাকে চাচি বললো। ওই চাচি কোথা থেকে শুনলো? কোন কাকা নাকি বাজার থেকে, কোন কাকা নাকি বলেছে। তো কাকা কোথা থেকে শুনলো? বাজার থেকে শুনছে। মানে আসলে বিষয়টা সঠিক কি সঠিক না, আসলে এটা কিন্তু যাচাই বাছাই করার কোনো ইয়ে নেই, অথচ কথা কিন্তু ছড়াই গেছে আর কি। তো আমি সঙ্গে সঙ্গে আমার দুলাভাইয়ের কাছে ফোন দিলাম যে দুলাভাই মনি কী হয়েছে? তো কই কই মনিকা দেন তো ফোন দেয়, দিয়ে কথা বললাম, বলে যে মামা কী করো হ্যান ত্যান, যাই হোক এক কথাই। তো এই যে একটা বিষয়, সঙ্গে সঙ্গে আমি বলছি যে এই যে কথাটা যে ছড়াইছে না একমাত্রে হলিয়া হয়ে যাবে না, কিছুক্ষণের মধ্যে 2-1 ঘন্টার ভিতরে দেখি একেবারে পুরো পাড়া ভাসে গেছে যে আমার বোনের মেয়ে নাকি মারা গেছে। তো আসলে এই কথাটা এরকমভাবে হওয়ার কারণও আছে অবশ্য। আমার বোনের মেয়ে মানে ক্যান্সারে আক্রান্ত, তার কারণ তার একটা চোখের সমস্যা হয়েছিল, সেই সমস্যার কারণে চোখটা ওঠাই ফেলা লাগছে, সেই সাথে সেখান থেকে ক্যান্সারের মানে ধরে গেছে আর কি। তো যাই হোক, অনেক টাকা পয়সা খরচ করেও কোনো ফায়দা হয় নাই, ভারত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো ফায়দা হয় নাই। তো আর কি আল্লাহর ওপর ভরসা করে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ যা করে। তা আল্লাহর রহমতে এখনও বেঁচে আছে, বাট কোনো গ্যারান্টি নাই আর কি। তো যাই হোক, এই গল্পটা বা এই কথাটা আমার বলার উদ্দেশ্য এই কারণেই যে কোনো বিষয় সত্য মিথ্যা যাচাই বাছাই না করে কখনোই প্রচার করা উচিত নয়। তার কারণ এই যে একেবারে সামান্য না অবশ্য, কিন্তু একমাত্র হলিয়া হয়ে গেছে আর কি। তো এই জন্যে আর কি তখন আমার এই হাদিসটা মনে পড়ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন কোনো কিছু মানে সত্য মিথ্যা যাচাই না করে প্রচার করে, এটা আসলে ঠিক না। আর এই কারণে যে কত হেনস্থা হয়রানির শিকার হওয়া লাগে তা আমি আজকে বুঝতে পারলাম আর কি। তো যাই হোক, আমার ভাগ্নের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, তার কারণ ছোট মানুষ তো দেখলেও মায়া লাগে। তো যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। ধন্যবাদ সবাইকে।